প্রতি বছরই অনেকটা জমজমাট করে দক্ষিণের জেলা ঝালকাঠিতে পালন করা হয় শারদীয় দুর্গাপূজা। নানা আয়োজনে হিন্দু ধর্মাবলম্বীরা তাদের সবচেয়ে বড় উৎসবটি উদযাপন করেন। চলতি বছরও তার ব্যতিক্রম হচ্ছে না। পূজাকে সামনে রেখে দিনরাত কাজ করে যাচ্ছেন প্রতিমা তৈরির কারিগররা। ঝালকাঠিতে প্রতিমা তৈরির কারিগর সংকট থাকায় এবার শহরের মন্দিরগুলোতে বেশ আগেভাগে কাজ শুরু করা হয়েছে। বাইরের জেলা থেকে কারিগর এনে করাতে হচ্ছে কাজ। নড়াইল থেকে এসছে। এই ঝালকাঠিতে আমি প্রথমবার এসছি। আমার গুরু ভাই নক করছিল, আসলে কমিটির লোক কি করছিল, এসছি। এখানে আসে খুবই ভালো লাগছে, নতুন জায়গায় এসছি। এখানে আসছে এই যে 16 দিন, আর এটা তৈরি করতে আমি একদিন সময় লেগে যাবে। পূজা একদিন আসছে, একদিন সময় লেগে যাবে। হ্যাঁ, আজ তো সংক্ষেপের সময় আসছি, তো মানে ষষ্ঠীর আগের দিন ছেড়ে দেবো রং টং করে। এটা আমি 10 বছর ধরে করতেছি, এটা আমার শেষে। ঝালকাঠিতে শারদীয় দুর্গোৎসব পালনের জন্য প্রতিটি মণ্ডপে কিন্তু ভক্ত এবং পূজারী যারা রয়েছে তারা ব্যস্ত সময় পার করছে। এই বর্তমানে প্রতিটি মণ্ডপে উৎসবের আমেজ বিরাজ করছে। আমরা দেখেছি ইতিমধ্যে ঝালকাঠিতে 158টি দুর্গাপূজা মণ্ডপের তালিকা আমরা পেয়েছি। এই সংখ্যা আরও বাড়তে পারে। তবে স্থানীয় পর্যায়ে প্রতিমা তৈরির কারিগর কম থাকায় মণ্ডপগুলোতে কাজের অনেকটা ধীর গতি লক্ষ্য করা গেছে। মাটির কাজের পরে চলতি মাসের শেষ দিকে রং তুলির আঁচড়ে প্রতিটি মণ্ডপে প্রাণবন্ত হয়ে উঠবে প্রতিমাগুলো। অন্য জেলায় রং তুলির কাজ শুরু হলেও ঝালকাঠিতে এখনও মাটির কাজ সম্পন্ন করা হয়নি। মণ্ডপ ঘুরে দেখা গেছে এখন পর্যন্ত বেশিরভাগ জায়গায় প্রতিমা তৈরির কাজ প্রায় 80% শেষ হয়েছে। কিছু মণ্ডপে মাটির কাজ করা হয়েছে। গত 23শে সেপ্টেম্বর মহালয়া বাজানোর পরে পূজার আনুষ্ঠানিকতা শুরু করা হয়। 28শে সেপ্টেম্বর শনিবার পঞ্চমী পূজা থেকে শুরু হয়ে 4 অক্টোবর বিজয়া দশমী পর্যন্ত চলবে উৎসবের আনুষ্ঠানিকতা। এবার দেবী দুর্গা গজে অর্থাৎ হাতির পিঠে চেপে আসবে আর কৈলাসে মহাদেবের কাছে ফিরে যাবেন নৌকায়। প্রতিমা তৈরি করতে আসা কারিগর বলেন, দ্বিতীয় মাটির কাজ শেষ করেছি, এখন হাতে যা সময় আছে তাতে এবছর নির্ধারিত সময়ের আগেই রং, পোশাক এবং অলংকার পরানোর কাজ শেষ করে পূজা কমিটির কাছে প্রতিমা বুঝিয়ে দিতে পারব। দূর থেকে আসা কারিগরদের নিরাপত্তার জন্য নিজস্ব স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে পাহারার ব্যবস্থা করতে প্রতিটি মণ্ডপ কমিটির প্রধানদের নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী 27 সেপ্টেম্বর থেকে শারদীয় দুর্গোৎসব 2025 উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন কর্তৃক সমস্ত প্রস্তুতিমূলক কার্যক্রম ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। পূজা মণ্ডপের যারা কমিটি আছে তাদের সকলকে নিয়ে জেলা প্রশাসন ইতিমধ্যেই প্রস্তুতিমূলক সভা করেছে। প্রস্তুতিমূলক সভায় সকল পূজা মণ্ডপের সদস্যগণ তো ছিলেনই, পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য জেলা পুলিশ, আনসার, বিটিপি, র্যাব, সেনাবাহিনী সহ সকলকে অ্যাক্টিভ করা হয়েছে। এছাড়াও আমাদের পূজা মণ্ডপের যারা কমিটিতে আছেন তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে প্রত্যেকে যেন নিজস্ব একটি ভলান্টিয়ার বাহিনী সেখানে তৈরি করেন এবং নিয়োজিত করেন, যাতে করে এই পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করা যায়। কারিগর সংকটে ধীর গতিতে এগুলেও শেষ মুহূর্তে রং তুলির আঁচড়ে প্রাণবন্ত হয়ে উঠবে প্রতিটি প্রতিমা, আর সেখান থেকেই শুরু হবে শারদীয় দুর্গোৎসবের আনন্দযাত্রা। ঝালকাঠি থেকে মোহাম্মদ মাহিন খান, দিগন্ত টিভি।